এনটিআরসি এর কার্যালয়ের সামনে চাকরির প্রত্যাশীদের ফের অবস্থান। ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফল নিয়ে একটি সুখবর ছিল, এই ভিডিওর আগেই আপনারা দেখেছেন। তো এখন আবার আমরা দেখব যে এনটিআরসি এর কার্যালয়ের সামনে চাকরি প্রত্যাশী যারা তারা ফের অবস্থান, তারা কী দাবি করেছেন সেটি আজকের ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবার আগে এনটিআরসি এর সকল তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো চলুন আমরা দেখে আসি যে ফের অবস্থান করেছে যে চাকরি প্রত্যাশীরা এনটিআরসি এর কার্যালয়ের সামনে। তো আমরা যদি দেখি, এই যে 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে রাজধানীর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীরা। সোমবার 30 জুন বেলা 11টায় অবস্থান নেন তারা। তো তাদের দাবি যে এ সময় অবস্থান কর্মসূচি থেকে দাবি মোদের একটাই, সনদ চাই, সনদ চাই, সনদ চাই দিতে হবে। এক দফা এক দাবি, সনদ চাই, সনদ চাই স্লোগান দেয়া হয়। তো চাকরি প্রত্যাশী আলাল হোসেন বলেন, 15 দিন ধরে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি, কারণ আমাদের দাবিটা যৌক্তিক, সুতরাং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। তো দেখেন তারা আরও কি বলেছে যে তারা দাবি করেন ভাইবা পরীক্ষা অংশ নিয়ে ভালো ফলাফল করার পরেও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। বিশেষ করে বোর্ড ভিত্তিক ফলাফলের ব্যাপক তারতম্যের অভিযোগ ওঠে। একাধিক বোর্ডে 30 জনের মধ্যে 1 থেকে 3 জন পাশ করেছেন, অন্যদিকে কিছু বোর্ডে 29 জনও পাশ করেছেন। যা নিয়ে চাকরি প্রত্যাশীরা ফলের যে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলাফল প্রকাশের পর আন্দোলনরত প্রার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্যালয়ের বৈঠকে অংশ নেন। সেখানে এনটিআরসি এর প্রধান উপদেষ্টার সহকারী সচিব তাদের দাবি শোনান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা আশ্বস্ত না হয়ে ফলাফল পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তো আমরা দেখি যে এই 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পরেই যেখানে যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের দাবি যে তারা ভালো পরীক্ষায় দিয়েছেন, ভাইভাতে ভালো করার পরও তাদেরকে ফেল করানো হয়েছে এবং অনেকের বয়সের সমস্যার কারণে যাদেরকে ভালো পরীক্ষা দেওয়ার পরেও তাদেরকে অনুত্তীর্ণ করা হয়েছে। এবং দেখেছি আমরা কিছুদিন পরে আবার 113 জনকে যেটা পাস করানো হয়েছে, বলছে যে যেটা একটু ত্রুটির কারণে হয়তো এটা সমস্যা হয়েছে। এখন আবার আজকে আমরা এই ভিডিওর আগেই আপনারা দেখেছেন, আমরা দেখিয়েছি যে ডেলি ক্যাম্পাসের একটি প্রতিবেদনে এসছে যে 18তম শিক্ষক নিবন্ধনের ফল পুনর্বিবেচনা করা হতে পারে, কিছু একটা সমস্যা হয়েছে সেটা তাদের সামনে এসেছে। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমরা দেখলাম যে আসলে 18তম শিক্ষক নিবন্ধনের অনুত্তীর্ণ যে সকল প্রার্থীরা আছেন, অর্থাৎ যারা ভাইভাতে পাস করেননি, তারা আজ বেশ কিছুদিন ধরেই এনটিআরসি এর সামনে এবং প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি যে সবাইকে সনদ দিতে হবে, যারা এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ রিটেন পরীক্ষায় পাশ করেছেন প্রত্যেকেই সনদ দিতে হবে। প্রত্যেকেই পরীক্ষা অনেক ভালো করেছে, রিটেনে ভালো করার পরেও ভাইভাতে কেন, যেহেতু ভাইবার মার্কস সনদপত্রে যোগ করাই হয়নি, তাহলে তাদেরকে কোন কারণে ফেল করানো হয়েছে।